হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো আজকে আবার আইলাম আমরা নতুন ভিডিও নিয়ে একটা। তো সুদীপ এস ববি ফ্যামিলি স্ট্রাগল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে আমরা যাইরাম কই গেলাম আজকে পয়লা ফুল যাইরাম আজকে। তো পয়লা ফুলও আমরা গেছি না, আজকে ফার্স্ট টাইম যাইরাম পয়লা ফুল। তো পয়লা ফুলের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, কিবা কতটুকু ডিস্টেন্স এখান থেকে আছে আমরা এখান থেকে, আর রাস্তাতে আমরা কীরকম যাই, রাস্তা কীরকম আছে, ভালো আছে না খারাপ আছে, সব কিছু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইবার চেষ্টা করবো। তো আমরা সঙ্গে থাকবা, আর ভিডিওটা কীরকম হয় কীরকম না একটু লাইক শেয়ার কমেন্টটা করবা যে ভালো অর্নি না আনি, কেন আমরাও ফার্স্ট টাইম। তো সবাইরে কইরাম যে কোনো যদি ভুল টুটি হয় তো মাফ করবা আর ভিডিওটা এনজয় করবা। তব তক কে লিয়ে বাই বাই। তো ভিউয়ার্স, আমরা এখন রাস্তার মধ্যে আছি, আর আমরা এখন বর্তমানে শুনাই হইয়া আইরাম। তো আমরা শিলচার হইয়া গেছি না, কেন না এদিকে সময় একটু বেশি লাগবো। আমরা শুনাই হইয়া যাইরাম কেন একটু সময় বাঁচাইবার লাগিয়া, আর আরেকটা জিনিস দেখানির লাগিয়া যে আমরা সামনে যেটা নেক্সট টবিস পাইমু, টবিস বলতে এটা রামনগর চাপাতি বাগান। এই চাপাতি বাগানটা দেখানোর লাগিয়া মানে আমরা এদিকেই যাইরাম আর কি, শুনেই হয়ে যাইরাম। তো আপনারা শিলচার হয়ে যেতে পারবা, কোনো অসুবিধা নাই। সো গাইস, তো আমরা এখন ফাইনালি আই গেছি তোমার নতুন রামনগর চাপাতি বাগান, যেটা এটা ক্রস করলাম এখন। চাপাতি বাগানটা আপনারা দেখুন কীরকম। আপনারা এই সাইডটা দেখানির লাগিয়া, এই বাগানটা দেখানির লাগিয়া আমরা এই সাইডে আইছি। সো গাইজ দেখুন তো বাগানটা কীরকম। এই বাগানটা এখন এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি মানে বলার মতো কিছু নাই, যে খুবই সুন্দর। এদিকে আইলে মতলব আপনারা পিকনিক সানডের দিকে আইলে আরও ভালো, ছুটির দিন আইলে এদিকে পিকনিক টিকনিক সব কিছু করতে পারবা, আপনারা ঘুরিয়েও যেতে পারবা। আর এইদিকের যে হাওয়াটা না অনেক ঠান্ডা, কিন্তু শিলচার থেকে অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা। তো তার লাগি আপনারা এই জায়গাটা দেখানোর লাগিয়েও আমরা এইদিকে এসেছি আজকে। সো আপনারা এই ভিডিওটা দেখুন আর আমরা সঙ্গে থাকুন। সো গাইস, আমরা আই গেছি এখন রামনগর ক্রস করিয়ে আই গেছি আমরা বিন্নাখান্দি, যেটা বাজার, যেটা এইটা পাইলেছি আর কি। তো এইদিকে স্টেট গেলে তুমি ব্রক ক্রস করিয়া এদিকে লক্ষ্মীপুর যেতে পারবা। আর এটা হলো আমরা যে মন্দির, এটা খুব সুন্দর মন্দির, কিন্তু এখানে আইতে পারবা আপনারা। আমরা এখন বর্তমানে বিন্নাখান্দি ক্রস করিয়ে আইয়া যেটা বাজার আছে এটা ক্রস করলাম, ক্রস করিয়ে আমরা নেক্সট পাইমু লক্ষ্মীপুর। সো গাইস, ফাইনালি আমরা আই গেছি এখন। আর পরে আমরা এখন জাস্ট আমরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এইগুলা সব সঙ্গে নিলাম। আর এখানে গাড়ি পার্কিং করতে লাগে আর কি, গাড়িটা ভিতরে নিয়ে যেতে পারতাম না আমরা। তো তার লাগে এখানে সব লাইনে গাড়ি রাখা আছে, আর আমরা গাড়িটা এখানে রাখি দিছি, রাখিয়া গাড়ির থেকে সব কিছু জিনিস নিয়ে নিলাম। আর একটু সামনে যাওয়ার পরে এখানে গাড়ির পার্কিংয়ের চার্জ দিতে হয় 30 রুপিস না 40 রুপিস, আমি জানি না। আমি এখানে জিজ্ঞাসা করলাম, তো তারা কইছে যে কত 30 রুপিস দিতে হয় পার জনে আর কি, পার হেড 30 রুপিস। তো এখানে সব লাইনে ওই দেখো এখানে সব লাইনে গাড়ি রাখা আছে। আর আমার ওয়েলএক্স পিঙ্কু সামনে যেতেছে টিকিট নেওয়ার জন্য। সো গাইজ, ফাইনালি আমি দেখে লইছি আমার ভিউয়ার্সরারে, তারা আইরা আমারে দেখে আর দৌড়ি দৌড়ি আইরা। সো তারার সঙ্গে একটু দেখা করলাম আমি আজকে। তো ফাইনালি তারাও আমার অপেক্ষা করাত আসলা, তো তারার সঙ্গে আমি যাইরাম, তারা আমার অপেক্ষা করাত আসলা। তারা খবর পাইছে যে আমি আইরাম আজকে এখানে। তো খবর পাওয়ার পরে তারা আমার সঙ্গে মানে অপেক্ষা করাত আসলা, তো আমার সঙ্গে কোশ্চেন তারা এখানে যাইতার ভিতরে। তো তারারে আমি আজকে সঙ্গে নিয়ে যাইরাম, হাঁটি হাঁটি যাইরাম। এখান থেকে প্রায় 1 কিলোমিটার কিংবা 1.5 কিলোমিটার হাঁটিয়ে যাইতে হয়। হাঁটি হাঁটি যেতে হয়, গাড়ি তো আর এখান থেকে আইতো না, বাইকও আইতো না, কিচ্ছু আইতো না। তো আমরা হাঁটি হাঁটি যাইরাম।
আর ওই তারা হইলো আমার বিভার সকল, আমার সঙ্গে আছে তারাও আইরা। আর আমার আরও দাদা আর ভাই তারা সব পিছনে আছে, তারা আইরা, তারার অপেক্ষা করলাম আমি। আর তারা অপেক্ষা করে আমি হাঁটলাম, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখানির লাগিয়া। তো হাটের এই বিভার দেখো, জাস্ট ওই লোকেশনটা দেখো আপনারা, কি মস্ত লাগে। আর ওই হলো আমার এডিটার বিক্রম শর্মা, আমার ছোটো ভাই, আমার ভিডিও এডিট সব কিছু এভরিথিং আমার বিক্রম শর্মায় সব কিছু করেন। সো গাইস, বেশি জল নাই, একটু একটু জল, কিন্তু তবুও আমরা যাইরাম। আমি একটু খবর পাইছি, আমার একটা ভিউয়ার্সে কইছে যে এখানেও বেশি জল নাই। সো তবুও যাইরাম। এখানে ভিতরে অনেক ঠান্ডা, কিন্তু অনেক ঠান্ডা, জল থাকুক চাই না থাকুক, কিন্তু এই জায়গাটা যে একদম ন্যাচারাল জায়গা, এটা সব দিকে পাহাড়, তারপরে একটু একটু জল নামতাছে, কিন্তু এখানের যে হাওয়াটা যেটা আছে না নি এখানে, মানে এই গরমের লাগিয়া এটা বেস্ট বেস্ট মতলব বেস্ট, এটা আর মানে বলার মতো কিছু নাই, এইরকম বেস্ট। সো আমরা যাইরাম, মানে সঙ্গে থাকুন আর দেখুন ভিডিওটা, এনজয় করুন। আর লাইক শেয়ার কমেন্টটা করবা, যেহেতু অত কষ্ট করি আমি এই জায়গাতে আপনারা দেখানোর লাগিয়ে আইছি, আমি কিন্তু আপনারা দেখানোর লাগিয়ে আইছি এই জায়গাটা। তো আপনারা যারা যারা আইসইন তারা তো এক্সপিরিয়েন্স আছে এই জায়গার প্রতি, আর যারা যারা না আইসইন তারা এই ভিডিওটা একটু শেয়ার করিয়া দেখাই নির চেষ্টা করবা, যে এই জায়গাটা ওই রকম। তো নেক্সটে তারাও আইতে পারবো এই জায়গার মধ্যে, ঘুরতে পারবো, ফ্যামিলি নিয়ে আইতে পারবো। এখানে ফ্যামিলি নিয়ে আইলেও কোনো অসুবিধা নাই, এখানে ফ্যামিলি নিয়েও আইতে পারবো সবাই, এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চা সব কিছু। একটু রিক্স, পাথরগুলো একটু স্লিপ আছে, ওটাই। জল কীরকম যার দেখো, এত সুন্দর জল, ক্লিন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, খুবই সুন্দর জল, কিন্তু খুবই সুন্দর, এটা বলার মতো কিছু নাই। সো আমরা যাইরাম মোহন হাঁটি হাঁটি একদম, আর দেখাইরাম মানে ওই পাথরগুলা স্লিপ খুব কম করে, কিন্তু তবু রিক্স আছে। যদি আপনি খালি পায়ে চলুন তাহলে রিক্স আছে, যদি আপনারা শু লাগিয়ে থাকুন তাহলে স্লিপ করবে না, কিন্তু ওটাই। তো যারাও আসবেন কিন্তু জুতা পরে আসবেন, কিন্তু খালি পায়ে আসবেন না, খালি পায়ে আসলে স্লিপ করবে। তো আমি যেইতাছি, আর অনেক মানুষ আসছেই এখান থেকে, আমাকে বলছে যে দাদা এখানে যাচ্ছ কিন্তু জল নেই। আমি বলছি জল থাকুক চাই না তাও, তবু তো আসছি হলে তো যেতে হবে, আমার ভিউয়ার্সদেরকে দেখাতে হবে এই জায়গাটা কীরকম। তো তার লাগি আমি স্ট্রাগল করে এই ভিডিওটা আপনাদের কাছে আমি পাঠাচ্ছি। সো গাইস, আমি একটু এখন বর্তমানে রেস্ট নিলাম, কিন্তু এতটুক জায়গা হাঁটিয়ে আইছি, তার লাগিয়ে আমি এখানে এখন বইয়ে আছি। আর আমার ভিউয়ার্স বাই প্লাস অল টুগেদার তারা সব আইরা, কেউ যাইরা কেউ আইরা,
আর আমার সঙ্গে কথাও কইয়া যেইরা যে দাদা জল কমই গেছে, কিবা দাদা আমরা এখনো জায়গায় পৌঁছেছি না, জল কতটুক আছে। তো আমি ওইটা সব কিছু জানি না, জল কতটুক আছে কতটুক না, আমিও ফার্স্ট টাইম যেইরাম। তো তারা তো বাবরা আমার এই কইলে যে তারা রেজাল্টটা জানতে পারবা। তো আমি এখানে বসাত আছি, বসাত তাকিয়ে তারা তারা দেখলাম, সবরে জিজ্ঞাসাও করলাম যে জল কতটুকু আছে, আমিও জানি না, আমি ফার্স্ট টাইম আইছি আজকে। হ্যাঁ, তো এখানে অনেক লোক, অনেক লোক, এত মস্তি ওর আজকে, মানে কি কইতাম, মানে বলার মতো কিছু নাই, এত মস্ত। সো গাইস, আমরা এখন যেইরাম সামনের দিকে, আর আমার পিছনে আসইন আমার দন্দা, তাই না আমার সঙ্গে সঙ্গে আইতরা, তাই আমি কইরাম যে একটু কেয়ারফুলি আওয়ার লাগিয়া, কেন অনেক পিছলা খাইয়া মানুষের মাথা ফাটছে, আজকে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে আমরা দেখছি, কিন্তু ক্যামেরার মধ্যে এটা শ্যুট করতে পারছি না, আর পারলেও ওইটা দেখাইতে চাইলাম না, কেন না মানুষের দুঃখ কষ্ট এই জিনিসটা দেখানোটা ভালো নয়। আর দেখো কীরকম জল পড়ে, দেখো একদম মানে কি কইতাম, একদম ন্যাচারাল, একদম বোঝা যায় কই আই গেছি আমরা, হিমালয়ের মধ্যে আই গেছি নাকি জানি, ওরকম আইস পুরো ঠান্ডা, একদম কুল একদম। হুম, সো গাইস ফাইনালি আমরা আই গেছি আমরা এই জায়গাতে। আমার দ্বন্দ্ব আছে, আর এখানে আমার বিক্রম শর্মা, আমার বিভার্স। সো আমরা ফাইনালি জায়গাতে আই গেছি। এখানে জল কিন্তু খুবই কম, আমরা যেটা আশা করি আইসলাম সেটা আশাটা পুরছে না, কিন্তু তবুও এখানে অনেক লোক, অনেক লোক আছে, আমার ছোটো ভাই বোন অনেক আছে, অনেকের সাথে আমি কথাও বলছি, তো তারাও বলছে যে আমাকে যে দাদা আমরা তো যেটা ভেবে এসেছিলাম সেটা তো কিছুই হয়নি, জল অনেক কম, জল অনেক কম, কেননা 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, তার জন্য জলটা কমে গেছে। তবুও কিন্তু আজকে অনেক এনজয় হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই কিংবা আদার্স ফ্যামিলি, অল ফ্যামিলি, সব ফ্যামিলি নিয়েই আসছে, তো সবই এনজয় করছে কিন্তু আজকে। তো এই উপভোগটা আমিও নিলাম আর আপনাদেরকেও দেখানোর সুযোগ দিলাম আমি। তো আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আরও দুজনকে দেখার সুযোগ করে দেবেন। দেখো কীরকম কীরকম, বাহ, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। দেখতে পারছো আপনারা, দেখতে পারছো। আর আমার একটু টেকনিক্যালি ফল্ট হয়ে গেছে, ওরা কথা বলছে কিন্তু ওরার কথা শোনা যাচ্ছে না, একটু আমার ফল্টের কারণে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, ওরার কথা আমি দিতে পারছি না আপনাদেরকে, তার জন্য আমি আপনাদের কাছে অনেক সরি বলছি। আমার একটু টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছিলো আমার মাইক্রোফোনের মধ্যে, তার জন্য ওদের কথা আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না।